সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর কে ব্লগিং জোন। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজ আমি এসেছি, দেখতে পাচ্ছ এদিকে জল, এদিকেও জল, আর মাঝখানে রাস্তা। আমি এখানে বসে আছি। আর বিষয়টা হচ্ছে যে আমি ওইদিকে একটা রাস্তা আছে, যাওয়ার সময় দেখাবো তোমাদের। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মনে পড়লো যে এদিকে একটা সুন্দর রাস্তা আছে, সুন্দর একটা মনোরম পরিবেশ আছে, একটু যাই ঘুরে আসি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হবে, আর আমি একটু মনের দিক থেকে ভালো লাগবে। সো ওই জন্যই আসা। আর সত্যি কথা বলতে কি, এখানে একদম পুরো সাইলেন্স, কিচ্ছু নেই, নাথিং, একদম সাইলেন্স। সো তাই ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব কিছু। বেসিক্যালি এগুলোই মাছের চাষ করা হয়। এই যে জলকরগুলো দেখছো, এগুলো মাছের চাষ করা হয়। আর আমি যেখানে বসে আছি এটাকে বলা হয় ভেড়ি, জলকরের ভেড়ি। সো যখন এই জলকর দিয়ে মাছ তোলে, তখন এই রাস্তাটা ব্যবহার করা হয় মাছ ফাছ নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে এখানকার বিষয়। সো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবা। আর এখানে দেখানোর মতন তেমন কিছু নেই। এই জল, এই রাস্তা, আর এই সুন্দর পরিবেশ, এটাই হচ্ছে এখানকার কি বলবো, মেন একটা অ্যাটমসফিয়ার, মেন একটা পরিবেশ। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, মোটামুটি বাইকটা এখানে পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেড়ি, এটাকে এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে জলকরের ভেড়ি। আর এদিকে সব মাছের চাষ হয়, দেখতে পাচ্ছ। এটাই বা ওই সাইডে সব মাছের চাষ হয়। আর আগের সাইডে আসতাম, যখন 9-10 পড়তাম তখন আসতাম বন্ধুদের সঙ্গে। বাট এখন তো আমার সঙ্গে কোনো বন্ধু কেউ নেই, আমি একাই আছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর আগে এদিকে আসতাম, স্কুল বাঙ্ক করে আসতাম বন্ধুরা মিলে। আর দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট ঘর মতো করা আছে, এই ছোটো গাছ দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখানকার একটা পরিবেশ। কত সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ মাঝখানে রাস্তা আর দুই দিকে জলাশয়, কত সুন্দর একটা পরিবেশ। সো গাইস, আগে যখন এদিকে আসতাম তখন সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে আমার বন্ধুরা থাকতো, আরও অনেক এনজয় হতো, অনেক কিছু আমরা মজা করতাম, অনেক কিছু করতাম। বাট এখন সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবার পরিবার নিয়ে ব্যস্ত, আর সেইভাবে আসা হয় না এদিকে। আর একসঙ্গে সেই টাইম পাসও করা হয় না। সো আমি আজকে এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো মনে হলো যে একটুখানি ঘুরে আসি সাইড দিয়ে, অনেক দিনই আসা হয় না। সো সেই জন্যই আসা। মূলত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইসব যে জলকরগুলো যারা করেছে, এই রাস্তাগুলো তারাই বানিয়েছে তাদের যাওয়া আসার সুবিধার্থে। এখান থেকে মাছ টাছ নিয়ে যাই। এই দেখতে পাচ্ছ সাদা দাগ হয়ে আছে, হয়তো এখান থেকে বাইক ফাইক চলে। আর আমার বাইক ঠিক ওই জায়গাটা পার্ক করে আছে, দেখতে পাচ্ছ, এই জুম করছি, ওই সাইডে বাইক পার্ক করা আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাস্তা। সো এই হচ্ছে এখানকার পরিবেশ, সব দিকে জল আর মাঝখানে একটা সরু রাস্তা। বেশ অসাধারণ একটা পরিবেশ, এখানে আসলে খুব ভালো লাগবে। যারা বিশেষ করে যারা শহরে থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তাদের তো আশা করি অনেক ভালো লাগবে। আর আমরা এই সাইডে থাকি, ওই জন্য আমাদের কাছে এগুলো হ্যাবিচুয়েট, আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল, ওই জন্য আমাদের খুব একটা ভালো লাগে না। যারা কলকাতার দিকে বা কলকাতার আশেপাশে বা কলকাতার বাইরের দিকে থাকে, এইসব জায়গাগুলো তাদের খুব সুন্দর লাগবে, আশা করি খুব ভালো লাগবে। এরকম পরিবেশ, একদম স্নিগ্ধ হাওয়া, আর কোনো যানবাহনের শব্দ কিচ্ছু নেই। দেখতে পাচ্ছ শুধু জল আর জল, সব দিকে জল আর জল। আর যাদের বাড়ি ওই সাইডের দিকে থাকছে, ওই সাইডে একটা রাস্তা আছে, ওই যে সবুজ গাছ দেখা যাচ্ছে, ওই দিকেও একটা রাস্তা আছে। সো এই সাইড দিয়ে অনেকে শর্টকাটে আসে, দেখতে পাচ্ছ একটা ভাই আসছে, একটা কাকিমা আসছে, অনেকে এদিক দিয়ে আসে শর্টকাটের জন্য, অতটা রাস্তা আর কেউ ঘোরে না। সো এরকম একটা বিষয় এই সাইডের।
মাছ আছে, প্রচণ্ড মাছ। আচ্ছা ভাই, এই রাস্তা কোথায় গিয়েছে বলতে পারবা? কোন গ্রামের দিকে? মানে এটা কি মেন রোড যাওয়া যাবে এই রাস্তা দিয়ে? হ্যাঁ, ওই রাস্তা থেকে উঠে আবার চমথার দিকে যাওয়া যাবে গাড়া। ও, তোমার বাড়ি কোথায়? এই তো নাখালি পাড়ার দিকে। ওই সাইডে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। কাকিমা ভালো আছো? সো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানকার পরিবেশ। এখানে আহামরি তেমন কিছু নেই, দেখতে পাচ্ছ একদম জলকর আর জলকর। এই হচ্ছে এখানকার একটা পরিবেশ, কত কিউট পরিবেশ। মানে এখানে আসলে লাইক অনেক ভালো লাগবে, কারণ এই যে পরিবেশটা না, মানে অনেক একটা মনোরম পরিবেশ, লাইক একদম মন জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। অনেক ভালো লাগবে, আশা করি তোমাদের এখানে আসলে। এটা একটা জায়গা খুব সুন্দর। যারা বিশেষ করে বিদেশে থাকে, মানে বিল্ডিং টাওয়ার এটা ওটার দেখে অভ্যস্ত, আশা করি তাদের কাছে এটা আরও অনেক ভালো লাগবে। জানি না এখানে জাল মতো কী সব পেতেছে, দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়, এদিকেও আছে। সো গাইস, আর বেশি লেট করব না, এবার বেরিয়ে যাব। তার আগে একটুখানি যাবো সামনের দিকে, কারণ ওই জায়গাটা একটু উঁচু মতো আছে, দেখা যাচ্ছে ঢিবি মতো। ওই জায়গাটায় যাবো, একটু গিয়ে দেখবো ওই জায়গাটায় কি আছে। আমরা না এদিকে ঘুরতাম সাইকেল নিয়ে, সত্যি কথা বলতে কি, বন্ধুরা মিলে আসতাম সাইকেল নিয়ে। তখন তো বাইক ফাইক ছিল না, তখন সাইকেল ছিল, তো তখন সাইকেল নিয়ে ঘুরতাম। মানে তখন পালা করে সাইকেল চালাতাম, মানে দুজন বসবে, একজন চালাবে, তারপরে একজন রেস্ট নেবে, একজন চালাবে, এইভাবে আর কি চলতো আমাদের জীবনটা। আর এখন বাইক হয়েও বাইকের সিট খালি, বন্ধু বসার সময় নাই। এখন বন্ধুরা এত বিজি, নট অনলি বন্ধুরা, আমিও বিজি, তবুও একটু আর কি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। বাট এখন আর সেটা হয়ে উঠছে না, কোনো একটা কারণবশত সবাই এখন ব্যস্ত। সো গাইস, দেখতে পাচ্ছ শুধু জল আর জল, শুধু জল আর জল, যেদিকে চোখ যায় শুধু জল। এগুলো মনে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কচুরিপানার মতো, এগুলো মেবি মাছের খাদ্য, এগুলো মাছ খায়। কারণ আমি দেখেছি যে অনেক সময় যখন এই জলকারের জল সব ছেঁচে দেয়, তখন এগুলো আবার কোথা থেকে নিয়ে এসে এখানে দেয়। দেখতে পাচ্ছ এখানে কি একটা, মেবি এখানে মাছ টাছ ধরা যায়, সব করে রেখেছে, আমি জানি না কিছু এগুলো। ওয়াও, বিউটিফুল বিউটিফুল। সো গাইস, এখানে বসে বসে অনেকক্ষণই হয়ে গেল, বসে আছি, বেশ ভালো লাগছে। মোটামুটি 11টা বেজে গেছে, আর এবার রৌদ্র লাগছে চোখে, সো একটু অসুবিধা হচ্ছে। সো এখানে থাকবো না, বেরিয়ে যাবো বাড়ির দিকে, বা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা করব। আর জানি অনেকদিন ভিডিও আসেনি, কজ কিছু প্রবলেম ছিল, সো প্রবলেমগুলো এখন সলভ হয়ে গেছে। আশা করি এবার থেকে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর কটা দিন হয়তো সমস্যা হতে পারে মেবি, তারপরে আস্তে আস্তে সব কিছু রেগুলার হয়ে যাবে। আর ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। সো গাইস, যখন ক্লাস 9-10 পড়তাম, তখন মোটামুটি আমরা এখানে আসতাম 4-5 জন বন্ধু। সো এখন দেখতে পাচ্ছ আমি একাই আছি, একাই এসছি। হ্যাঁ, এর মধ্যে কিছু স্পেসিফিক কারণ নেই, তবে আমি একটা কথা বলবো যে বন্ধু রাখো লাইফে, বাট লয়াল বন্ধু রাখো, সেটাই ভালো হবে। কারণ একটা সময় পরে যদি তোমার বন্ধু লয়াল না হয়, তাহলে তোমাকে ছেড়ে যাবে ডেফিনেটলি। মানে আমি বলছি, আমি আমাকে দিয়ে বলছি, আমি সবসময়ের জন্যে আমার বন্ধুদেরকে 100% দিয়েছি, তাই সে যে কাজেই হোক। যখন ফোন করেছে বা কোথাও সমস্যা হয়েছে, আমি সবসময় ট্রাই করেছি যে আমার দিক থেকে অলওয়েজ আমি 100% দেবো। আচ্ছা, আমি যদি 100% দেই, তাহলে তো আমার বন্ধুদের কাছ থেকে আমি 50% আশা করতেই পারি, তাই না? এটা তো ভুল কিছু না।
হয়তো আমি সেরকম একটা আশা করেছিলাম, বাট তেমন কিছু পাইনি। রিসেন্ট একটা বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে কোনো একটা বিষয় নিয়ে, আশা করি সেটা অন্য একদিন বলবো, যদি কখনো মনে হয় বলবো, এখন শেয়ার করব না। সো তার জন্যই আমি লাইফে মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু করেছি। যখন তার পাশে কেউ খাড়া ছিল না, আমি ছিলাম তার পাশে। আমি বলেছিলাম যে কোনো সমস্যা নেই, আমি আছি। বাট মানে আমি যেভাবে পেরেছি না, ট্রাই করেছি তাকে হেল্প করার। বাট আলটিমেটলি লাইফের এমন একটা সময় চলে আসে না, তখন আর মানে কি বলবো, তখন তুমি চাও, মানে তোমার এক্সপেকটেশন বেড়ে যায় যে তোমার বন্ধু তোমাকে হেল্প করবে, আর তুমি যদি হেল্প না পাও তাহলে হয়তো তোমার মনটাই ভেঙে যাবে, যেমনটা আমার গিয়েছে। সো ঠিক আছে, আমি মানে লাইফ ইজ এ লেসেন, শিখলাম অনেক কিছু, জীবন থেকে অনেক কিছু শিখলাম যে এক্সপেকটেশান মানুষকে হার্ট করে, মানুষের কাছ থেকে বেশি এক্সপেকটেশন করা উচিত না, তাই সেটা বন্ধু হোক বা ভালোবাসা, এই হচ্ছে বিষয়। সো লয়াল থাকো তোমার বন্ধুর কাছে, কারণ আজ হয়তো তোমার প্রয়োজন হচ্ছে না, কাল হতেই পারে না, আবার কিচ্ছু নেই। সো এই আর কি, বেশি কিছু বলবো না, আর আশা করি আমার ভিডিওটা দেখবে। সো তোকেই বলছি, আমার সঙ্গে যেটা করেছিস মনে করিস নি তুই ভালো করেছিস, ঠিক আছে? আমার কোনো দোষ ছিল না, তারপরেও তুই আমার নামে দোষ দিয়েছিস লোকের কাছে। সো গাইস, আমি অ্যাট লাস্ট একটা কথাই বলতে চাই বন্ধুকে নিয়ে, যে কখনো নিজের স্বার্থের জন্যে মানে অপোনেন্ট যে থাকবে তাকে কখনোই কষ্ট দিস না, আর মানে কথার দাম রাখিস। কখনো এই যে কথা দিয়ে কথা রাখবি না, দিস ইজ নট ফেয়ার, আর এটা আমার সহ্য হয় না। যেটা কথা দিতে হবে সেটা কাজ করতে হবে। আমি এরকম ছেলে। অবশ্যই মানুষের অসুবিধা হতে পারে, একদিন অসুবিধা হতে পারে, বা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সবসময় তো আর মানুষের অসুবিধা হতে পারে না, তাই না? ফাইনালি পৌঁছে গিয়েছি, আগে যেখানে ছিল সেখানে চলে এসেছি, আর লেট করব না, এবার বেরিয়ে যাব। সো দিস ইজ মাই বাইক, আর দেখতে পাচ্ছ এসে আলা, এখানে বসে জীবনের মানে বেস্ট সময়গুলো কাটিয়েছি বন্ধুদের সঙ্গে। আর সত্যি কথা বলতে কি, এখন অনেক মনে পড়ে সেই সব স্মৃতিগুলো। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ, অনেক মিস করবো এই জায়গাটাকে। সময় পেলে আসবো আবারও কোনো দিন। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন।